প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের এই চর্চায় যে পার্টিকুলার নক্ষত্রটিকে নিয়ে, সেটি অবশ্যই অশ্লেষা নক্ষত্র। দেখুন, জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র আছে, 12টি রাশি আছে এবং প্রত্যেকটি রাশির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। তার পাশাপাশি প্রত্যেকটা নক্ষত্রের নিজস্ব কিছু ব্যক্তি সত্তা আছে এবং এই নক্ষত্রের আন্ডারে যাদের জন্ম সেই নক্ষত্রের গুণাবলী এই জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই তাদের ভিতরে থাকবে। সুতরাং জ্যোতিষ শাস্ত্রের বিচারের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা বলি এবং বারবার যেটা বলি সেটা হচ্ছে নাক্ষত্রিক বিচার। অবশ্যই এটা মোস্ট ভ্যালুয়েবল ফর ইউর প্রেডিকশন। সুতরাং ভ্যালুয়েবল প্রেডিকশনের জন্য কিন্তু নাক্ষত্রিক বিচার ছাড়া এটা কখনোই সম্ভব নয়। শুধুমাত্র গ্রহের অবস্থান বা তাদের ক্ষিতি প্রত্যাদি চর স্থির এবং তার পাশাপাশি তাদের যত রকম যোগ আছে সেগুলো তো অবশ্যই একটা পার্ট, কিন্তু তার পাশাপাশি নিখুঁতভাবে সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে প্রেডিকশনের জন্য নাক্ষত্রিক বিচার অবশ্যই আপনাদের করতে হবে। বা যে সমস্ত জাতক বা জাতিকা তারা বিভিন্ন দিকে প্রবলেমের জায়গা এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার মতন পথ খুঁজে পাচ্ছেন না, তাদের একটাই কথা বলবো, শুধু গ্রহের প্রোটেকশন নিলেই হবে না। নক্ষত্র 27টা নক্ষত্রকে ঘিরে আমাদের এই টোটাল কালচক্র। এই 27টা নক্ষত্রের যে নক্ষত্রে আপনার জন্ম হয়েছে সেই নক্ষত্রকে অবশ্যই স্ট্রং করতে হবে, তাহলেই কিন্তু অনেক সুখ ও বর্ষা আসবে। প্রথম যে জিনিস বলবো, অশ্লেষা নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা এরা জীবনে কেমন হতে পারে? এরা সর্বপ্রথম যেটা বলবো, এরা কিন্তু পিতা মাতাকে প্রচন্ড ভক্তি করবে। পিতা মাতাকে কিন্তু অন্য নক্ষত্রের তুলনায় প্রচন্ড ভক্তি করবে এবং এই ভক্তি করার জন্য তাদের কিন্তু অনেক সময় নিজেদের ম্যারিড লাইফেও প্রবলেম আসতে পারে। এতৎ সত্ত্বেও বলবো, তাদের কিন্তু পিতামাতার প্রতি ভক্তি যোগ কখনো কমবে না। দেবদ্বিজে ভক্তি পরায়ণ হবে এরা, নিঃসন্দেহে নিজের ইষ্ট দেবতার প্রতি প্রত্যক্ষভাবে সমর্পিত থাকবে। যশ ভাগ্যের চেষ্টা করবে এরা সারা জীবন, কিন্তু যতদিন বেঁচে থাকবে এরা কিন্তু নিজের যশ লাভ বা ভাগ্য লাভের চেষ্টা সর্বদা করতে থাকবে। এদের কিন্তু একটা আলাদা রকম মনের জোর থাকবে, মেন্টাল প্রেশার থাকলেও সেই প্রেশার থেকে বেরিয়ে যাওয়ার মতন ফুল ক্যাপাবিলিটিতে পরিপূর্ণ হবে। অনেক সময় দেখা যায় এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের হস্তে কিন্তু মৎস্য এই রকম একটা আকৃতি থাকে এবং এই মৎস্য আকৃতি যে সমস্ত অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকার হস্তে থাকে তাদের কিন্তু একটা বিশাল বড় ধন সম্পদ অ্যাচিভ করার মতন পূর্ণ পরিবেশ তৈরি হবে এবং তার সাথে বলবো এমন এনভায়রনমেন্ট তৈরি হবে যাতে কিন্তু সেই এনভায়রনমেন্ট তাকে বড় হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু নিঃসন্দেহভাবে তাদেরকে পৌঁছে দেবে। সুতরাং অশ্লেষা নক্ষত্রের অনেক গুণাবলী বলে শেষ করা যাবে না এই ছোট্ট আলোচনার মধ্যে। প্রধান প্রধান বিষয়গুলো আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম যেটা বলবো, অশ্লেষা নক্ষত্র এদের সদ্যজাত যে সমস্ত শিশু বা পুত্র শিশু হোক বা কন্যা শিশু হোক, একদম সদ্যজাত, সবে হয়েছে বা 6 মাস বা 1 বছর বা সর্বোপরি একটু বেশি বলি 1.5 বছর, 1 থেকে 1.5 বছরের মধ্যে যে শিশু অশ্লেষা নক্ষত্র নিয়ে জন্মায় তাদের কিন্তু জন্মের পর থেকে হাসপাতাল বাড়ি এরকম একটা অবস্থা তৈরি হতে পারে বা হয়। অনেকাংশে দেখা যায় এরা কিন্তু রোগ ব্যাধি কিছুই নেই, কিন্তু তবুও দেখা যায় সামান্য জিনিসেই কিন্তু তাদের বারবার আসা যাওয়া এটা লেগেই থাকে। অর্থাৎ প্যারেন্টিং এর দিক থেকে আমি বলবো, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা তাদের সন্তান বা সন্ততির ক্ষেত্রে কিন্তু জন্মের পর কিছু বছর, মোটামুটি 1 থেকে 1.5 বছর অবশ্যই খুব অসুবিধার মধ্যে চলে। 5 বছর বা তারপরে এরা কিন্তু কি হতে পারে, বিদ্যার জায়গাটা অনেকাংশে ভালোর দিকে যেতে পারে
এবং তার পাশাপাশি এদের কিন্তু স্কিন রিলেটেড কিছু প্রবলেমও আসতে পারে। কেমন স্কিন রিলেটেড? ধরুন এই সময় অনেকের গুটি বসন্ত হতে পারে, স্কিন প্রবলেম হতে পারে, বিভিন্ন দাগ হাজা এই রকম রিলেটেড প্রবলেম আসতে পারে। 14 বছর বয়স যখন হবে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের কোষ্ঠকাঠিন্য জনিত প্রবলেম অর্থাৎ কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আসতে পারে। এটা সাময়িক, কিছুদিনের জন্য আসবে, তারপর আবার কিন্তু ঠিক হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে। বি কেয়ারফুল তারা যাদের বয়স হচ্ছে 30 বছর এবং অশ্লেষা নক্ষত্র, এরা কিন্তু অ্যাক্সিডেন্ট রিলেটেড প্রবলেম আসতে পারে। জল এবং আগুন এই দুটোর থেকে প্রচন্ড পরিমাণে সাবধান। আগুন অর্থাৎ কারেন্ট রিলেটেড, কারেন্ট থেকে আগুন লেগে যাওয়া বা দীঘা পুরী করতে গেলে সেক্ষেত্রে জল থেকে খুব সাবধান। এবং সর্বোপরি বলবো কিছু সময় এক্সপেন্ড, এদের কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু মোটের উপর যদি বলি এদের পূর্ণ জীবনকালে এরা অনেক কিছু কিন্তু অ্যাচিভ করবে। সর্বোপরি এদের যে ইনকাম, সোর্স অফ ইনকাম সেটা কিন্তু একাধিক হতে পারে, মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু এদের হতে পারে এবং মাল্টিপল সোর্স থেকে কিন্তু এরা ইনকাম করবে। অর্থের জায়গা কিন্তু ক্রমাগত আফটার 30 ইয়ার্স এদের কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে। উচ্চ পদে চাকরিরও পূর্ণ যোগ রয়েছে, যদি কিনা এই অশ্লেষা নক্ষত্রের কিছু কুপ্রভাব বা কুগ্রহ আছে যেগুলো এর সঙ্গে রিলেট করে না, এগুলোকে যদি রেমেডির দ্বারা ঠিকঠাক করে নেওয়া যায়। আর একটা জিনিস বলবো, এই যে আপদ বিপদের কথাগুলো বললাম যেগুলো অশ্লেষা নক্ষত্রে আসতে পারে, এগুলো যদি আপনারা উপশম করতে চান বা এগুলোর থেকে নিজেকে বের করতে চান, তাহলে বলবো একটি কাঁচা লোহার আংটি করে আপনার মধ্যমাতে পড়তে হবে। পড়লে কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে। আপনাদের এই যে আকস্মিক যে হৃষ্ট ফাড়া যোগ সেগুলো থেকে আপনারা উন্নতি পাবেন। এবং এদের যেটা বলবো অশ্লেষা নক্ষত্রের সব থেকে বড় ইউএসপি, এদের শুভ দাম্পত্য জীবন অতিবাহিত হবে। দাম্পত্য জীবনে কিন্তু অনেকের অনেক সমস্যা আছে, এদেরও সমস্যা থাকবে, কিন্তু আমি বলবো সমস্যাটিকে ম্যানেজ করে চলার মতন পূর্ণ ক্যাপাবিলিটি বা পূর্ণ ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকবে। এদের কিন্তু মোটামুটি 35 ইয়ার্সের পর থেকে প্রকৃত ডেভেলপমেন্ট শুরু হবে, যেটা থাকবে পুরোপুরি 55 বছর পর্যন্ত। এই সময়ে কিন্তু তাদের সমগ্র স্বপ্ন পূরণ হবে। এবং তার পাশাপাশি কিছু খারাপ জায়গা রয়েছে যেগুলো আমি বললাম বয়স ধরে ধরে, সেগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অনেক প্রবলেম যেগুলো আগে থেকেই সলভ করে নেওয়া সম্ভব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।